হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের এই ভিডিওটা বেশ কয়েকটা এক্সাম বেরিয়েছে, সেটার এক্সাম রিলেটেড কিছু আপডেটের জন্য আমি এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি। যারা যারা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম দিতে চাও এবং যাদের বয়স আছে তাদের জন্য বেশ কিছু ফর্ম বেরিয়েছে, যেমন সিএসআইআরের একটা ফর্ম বেরিয়েছে, সেটা হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, পে লেভেল 2। তার মোট ভ্যাকান্সি হচ্ছে 177। এবং জুনিয়র স্টেনোগ্রাফার, যারা স্টেনোগ্রাফি জানো তাদের জন্য পে লেভেল 4-এর একটা ফর্ম বেরিয়েছে, ওই সেম ফর্মেই। সেটার টোটাল ভ্যাকান্সি হচ্ছে 32। অ্যাপ্লাই ডেট হচ্ছে 22 মার্চ থেকে 21 এপ্রিল অবধি রয়েছে। টোটাল পোস্ট হচ্ছে 181। আপডেটেড পোস্ট প্রথমে বেরিয়েছিল 177-32, সেটা বেড়ে হয়েছে 181 প্লাস 65। এখন টোটাল পোস্ট হচ্ছে 246। এই একটা আইডিবিআই এর এসও রিক্রুটমেন্ট 2025-26, টোটাল ভ্যাকান্সি হচ্ছে 119। সেটার ভ্যাকান্সি বেরিয়েছে 7 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত ফর্ম ফিল আপ করার টাইম দিয়েছে। তো টেন্টেটিভ এক্সাম ডেট এখনও পাবলিশ করেনি। আর সিএসআইআর যেটা বললাম, সেটার টেন্টেটিভ এক্সাম ডেট হচ্ছে মে-জুন 2025-এ। পলিউশন কন্ট্রোল বোর্ডের একটা ফর্ম বেরিয়েছে, তাতে অনেকগুলো পোস্ট আছে। তার মধ্যে যেগুলো সবাই দিতে পারে তার মধ্যে আছে তোমার সিনিয়র টেকনিক্যাল সুপারভাইজার, সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল সুপারভাইজার অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেটার, তারপরে হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক আছে, ডেটা এন্ট্রি অপারেটর আছে, স্টেনোগ্রাফার আছে, গ্রেড 2 জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টিটাস্কিং স্টাফ। তো এই একটা ফর্ম বেরিয়েছে তোমার সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের। ফর্ম ফিল আপ হচ্ছে 7ই এপ্রিল থেকে 28 এপ্রিল। তো এই ফর্মগুলো বেরিয়েছে যাদের যাদের সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামগুলো দিতে চাচ্ছ, তারা এই ফর্মগুলো দিতে পারো, ভরতে পারো। আর আরেকটা কথা, সেটা হচ্ছে এসএসসি জিডি নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে কবে রেজাল্ট বেরোতে পারে। দেখো, অনেকে কমেন্ট করেছে যে গত বছর 2024-এ ভোট ছিল বলে। তো আমিও জানি 2024-এ ভোট ছিল বলেই লেট হয়েছে দৌড় করাতে বা কিছু। বলার এটাই যে রেজাল্ট কিন্তু তোমার ওই 3 মাস পরেই বেরোবে, ঠিক আছে? দৌড়টা হয়েছিল লেট করে, কিন্তু রেজাল্ট কিন্তু মানে লেট করে বেরোয়নি। রেজাল্ট যেরকম বেরোনোর কথা, এসএসসি রেজাল্ট যেরকম বেরোয় ঠিক সেই রকমই বেরিয়েছিল। দৌড়টা হয়েছিল লেটে। অক্টোবর নভেম্বরের দিকে দৌড় হয়েছিল। তো তত লেট করে তো দৌড় হচ্ছে না এবছর একটু আগেই হওয়ার চান্স আছে। কিন্তু রেজাল্ট তোমরা মে মাসেতেই পাবে, মে-জুনেই পাবে, ঠিক আছে? মনে হয় না এর মধ্যে রেজাল্ট বেরোবে। আর আগের দিন এসএসসির যে মানে নোটিশ দিয়েছে, তাতে বলছে তারা টেন্টেটিভ যে শিডিউল আছে, এক্সাম শিডিউল, সেটাও কিন্তু ডিলে হতে পারে। এবং এর পরে কিন্তু বায়োমেট্রিক হচ্ছে, মানে আধার বেসড বায়োমেট্রিক হচ্ছে এক্সামের জন্য। তো এই ছিল আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর আরেকটা কথা, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পিএসসির এক্সামের কিন্তু এখন কিছু বোঝা যাচ্ছে না, কবে হবে না হবে। কোনো নোটিশ কিন্তু তারা দেয়নি আপাতত। মিসলেনিয়াস মেন্সেরও কোনো নোটিশ নেই, এবং মিসলেনিয়াসের যে রেজাল্ট, ফুড এসআই, মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপেরটা তো আমি ছেড়েই দিচ্ছি। ফুড এসআই হয়েছিল গত বছর 2024-এর মার্চ মাসে, সেটার তো কোনো খবর নেই। মিসলেনিয়াস হয়েছিল সেপ্টেম্বর 15 তারিখ, সেটারও কোনো খবর নেই। আর পিএসসি ক্লার্কশিপ তো কিছুদিন আগেই হলো, ওটা তো ছেড়েই দাও এখন। তো এই ছিল আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ সবাইকে।